গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? ঠাকুরের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে মোটামুটি আমি এখন ভালোই আছি। শরীরটা মাঝখানে খারাপ ছিল। দেখো, ঘরে তো কাজ থাকে না, সবাই বলে। সকালে কাজটা সেরে মেয়েকে স্কুলে পাঠিয়ে ঘর দরজা পরিষ্কার করে স্নান টান করে টিফিন বানিয়ে দিয়ে এখন বসছি সবজি কাটতে। এখন দুপুরে রান্না করব। কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করছি। এইখানে নিয়েছি ডেঙ্গা শাক। শাক যেহেতু ভালো করে কাটতে পারি না, তারপরে এখানে মাছের তেল আছে, তাই বেগুন দিয়ে রসুন কুচি কুচি করে নিয়েছি, টমেটো পেঁয়াজ দিয়ে একটা করব। মাছ আছে যেহেতু, শিম টমেটো আলু দিয়ে একটা ঝোল করব। আর এদিকে ধনেপাতাগুলো বেছে যদি না রাখি সব নষ্ট হয়ে যাবে, এগুলোও করতে হবে। তো আপনি বললে কি কাজ, ঘরে ঘরে তো কোনো কাজ নাই। সবগুলা করতে গেলে বোঝা যায় কি কাজ আছে না আছে। কাপড় ধোয়া, বৃষ্টি আসলে বারবার কাপড় উঠাতে হয়, আবার দিতে হয়। সময়টা কি করে চলে যায় নিজেই বুঝি না। কাউকে কি বলবো কি কাজ করছি, উত্তর দিতে পারি না। সারাদিনটা এই করে করে চলে যায়। তারপরে আছে আমার হাতের সেলাইয়ের কাজ, কিন্তু কাউকে বুঝাতে পারি না। যারা বাইরে কাজ করে ওরাই করে, আমরা যে ঘরে করি আমাদের কোনো কাজের দামই নেই। কিছু বললে সবাই রেগে যায়। কি বলবো বন্ধুরা, তোমাদের কার কার এরকম হয় কমেন্ট করে জানাবে তো। তারপরে বাকি রয়েছে রান্না। এখন যাব রান্নাঘরে। রান্নাঘরে গেলে আর কতটা সময় যাবে, কাটতে গেল গিয়ে 1 ঘন্টা, এখন রান্না করতে যাবে আর 1 ঘন্টা। তারপরে বাসন ধোয়া, এই সেই কত কাজ। কিন্তু সবাই ভাবে খালি রান্না বাড়া, আর কি কাজ? আর তো কোনো কাজই হয় না।